আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, 11 রোজা থেকে আপনি 20 রোজা পর্যন্ত ছোট্ট ছোট্ট তিনটি জিকির, তিনটি আমল যদি করতে পারেন, এই তিনটি জিকির, তিনটি আমল আপনি অজু ছাড়াও করতে পারবেন। জীবনে একটাবার হলেও যদি পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন যৌবনের সমস্ত গুনাহকে মাফ করিয়ে দিবেন। আপনি জীবনে জিনা করেছেন, আল্লাহ তাআলা জিনার গুনাহ মাফ করবেন। আপনি নামাজ আদায় করেন নাই, সকল নামাজের গুনাহকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এবং এর ভিতরে একটা আমল, সে আমলটাও মিস করবেন না, সে আমলটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই করে থাকেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, কত নামাজকে আমরা কাজা করেছি, ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছি, কত গুনাহের কাজ করেছি। আপনি জেনা করেছেন, আমি জেনা করেছি, আপনি ব্যভিচার করেছেন, আমি ব্যভিচার করেছি। এই দুনিয়ার ভিতরে জেনা, ব্যভিচার, অত্যাচার, জুলুম, যত প্রকার গুনাহ আছে, আপনি যদি এই নিয়মে বিশ্বাস রেখে এই ছোট্ট ছোট্ট তিনটি ইস্তেগফারের আমল করেন, আমি অন্তরে বিশ্বাস রাখি হাদিস অনুযায়ী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা অনুযায়ী আপনার জীবনের সমস্ত গুনাহ থেকে তো আল্লাহ তাআলা মাফ করে দিবেনই, এই যে গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নেকি দ্বারা পরিবর্তন করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই মাহে রমজান মাসটাকে আল্লাহ তাআলা মাসের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ মাস হিসাবে ঘোষণা দিয়েছেন। সব থেকে ফজিলত হয় এই রমজান মাসে, ইবাদতে বেশি সওয়াব হয়, দান করলে বেশি সওয়াব হয়, সদকা করলে বেশি সওয়াব হয়। সুবহানাল্লাহ। তাহলে আসুন, এই রমজান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল, তার জীবন যৌবনের গুনাহকে আল্লাহ তাআলার কাছ থেকে মাফ করাইতে পারলো না, তাওবা করলো না, তার জীবনের গুনাহকে মাফ করালো না, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে গেল। নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেল যে মাফ করাইতে পারলো না। এই রমজান মাস হচ্ছে আমাদের জন্য সুবর্ণ সুযোগ। এই রমজান মাস পেয়ে আমরা যেন অবহেলা না করি। এই রমজান মাসে আমরা চেষ্টা করব আমাদের যত গুনাহ আছে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। সেই জন্য দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ কিছু জিকির করতে হবে, কিছু দোয়াগুলো পাঠ করতে হবে। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ তিনটি বড় বড় ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ তিনটি আমলের কথা, তিনটি ছোট্ট ছোট্ট তিনটি জিকিরের কথা আমি বলে দিব। আপনি চাইলে জিকিরগুলো অজু ছাড়াও পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করবে বান্দারা, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, তার জন্য অজু প্রয়োজন না। আপনি চাইলে বিনা অজুতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে 11 রমজান থেকে শুরু করে একদম 20 রমজান পর্যন্ত এই আমল তিনটি অবশ্যই করবেন। রমজান মাসটাকে তিনটা ভাগ করা হয়েছে। প্রথম 10 দিন হলো রহমাত, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাত, তৃতীয় 10 দিন হলো নাজাত। তাই আমরা আসুন, এই মাগফিরাতের যে মধ্যবর্তী যে 10টা দিন, 11 রমজান থেকে 20 রমজান পর্যন্ত, এই সময়টা হচ্ছে মাগফিরাত। এই সময়টাতে আল্লাহ তাআলা ক্ষমা করতে বান্দাকে ভালোবাসেন। এই সময়টাতে আল্লাহ তাআলা চান যে বান্দারা আমার কাছে ফিরে আসুক, আমি যাদেরকে এত মায়া করে দয়া করে সৃষ্টি করেছি তারা আমার দিকে ফিরে আসুক, সেটাই আল্লাহ তাআলা চান। তাহলে এই মাগফিরাতের 10 দিনে অবশ্যই এই ছোট্ট ছোট্ট তিনটি জিকির আপনি করবেন। তাহলে আসুন, এক নম্বরে যে জিকিরটি বেশি বেশি করে করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির ভিতরে এসেছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি অন্তরে বিশ্বাস রেখে এই ছোট্ট দোয়াটি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবন যৌবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহ। তাহলে নবীজি বলেছেন তার জীবনের গুনাহকে মাফ করবেন। এবং হাদিসের ভিতরে আরও এসেছে, এই জিকিরটা বান্দা একটিবার করলে আসমান এবং জমিনের ভিতরে একটা খুঁটি আছে, একটা খুঁটি আছে, খুঁটিটা নূরের খুঁটি, ও খুঁটিটা মানে হেলতে দুলতে থাকে। আল্লাহ তাআলা কুদরতিভাবে করে খুঁটিটাকে সেট করেছেন। যখন কোনো বান্দা এই জিকির করবে,
এই দোয়াটা পাঠ করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই কুদরতি খুঁটিটা হেলতে দুলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটিটাকে ডেকে বলবেন, হে খুঁটি তুমি কেন হেলতে দুলতেছো? তখন এই খুঁটি বলবে, আল্লাহ, আপনার অমুক বান্দা এই জিকিরটা, এই দোয়াটা পাঠ করেছে, তাকে আপনি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি হেলতে দুলতে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে আপনি 1 নম্বরে এই জিকিরটা পাঠ করবেন। এই জিকিরটা, এই দোয়াটা যদি কোনো হিন্দু, মুশরিক, কাফের, বেঈমান, ইহুদি, নাসারারাও যদি পাঠ করে, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রেখে নবীকে মেনে, তার জীবন যৌবনের সমস্ত গুনাহকেও আল্লাহ তাআলা নিমেষেই মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইসলাম ধর্মটা আমাদের জন্য হচ্ছে শান্তি, আর এই শান্তির ভিতরে আমরা কষ্ট দেখব না। যদি ইসলাম অনুযায়ী জীবনযাপন করি, অবশ্যই আমাদের শান্তি, খুব দ্রুতই আমরা শান্তি অর্জন করতে পারবো। তাহলে আপনি হাদিসে কুদসির ভিতরে যে দোয়াটির কথা, যেই জিকিরের কথাটি এসেছে, যে আমলের কথা এসেছে, এটা অবশ্যই করবেন। 1 নম্বর জিকির হলো বেশি বেশি করে কালিমার জিকির পাঠ করবেন। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, রান্না করতেছেন, পাঠ করুন মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ। কাজ করতেছেন, মনে মনে পাঠ করুন লা ইলাহা ইল্লাল্লাহ। রান্না করতেছেন, মনে মনে পাঠ করুন লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যবসা করতেছেন, মনে মনে পাঠ করুন লা ইলাহা ইল্লাল্লাহ। অফিসে আসছেন, মনে মনে পাঠ করুন লা ইলাহা ইল্লাল্লাহ। খেতে কাজে আছেন, মনে মনে পাঠ করুন লা ইলাহা ইল্লাল্লাহ। বাসার ভিতরে বসে আছেন, মনে মনে পাঠ করুন লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা হচ্ছে এমন একটা জিকির, এই জিকিরটা যদি বান্দা পাঠ করে, এই কলব থাকে, কলবের ভিতরে বান্দা যখন গুনাহের কাজ করতে করতে যখন কলবটা যখন কালো হয়ে যায়, ওই কলবটা যখন এই বান্দা যখন এই জিকিরটা, কালিমার জিকিরটা বেশি বেশি করে করে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলবটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। এই জন্যই কলবের ভিতরে যাদের জং ধরে গেছে, কালো হয়ে গেছে, তারা কি করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, মনে চায় না, মনে শান্তি আসে না, ভাল লাগে না, এটা বলে। তাহলে 1 নম্বরে জিকিরটা করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করবেন, সর্বশেষে পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার আসুন 2 নম্বরে যে জিকিরের কথা বলে দিব, অবশ্যই এই জিকিরটাও পাঠ করবেন। যে ব্যক্তি এই জিকিরটা পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে 17টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। তার ভিতরে 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবন যৌবনের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই রমজান মাসে কতই না ফজিলাত। এখন যেহেতু মাগফিরাতের সময় চলতেছে, আপনি অবশ্যই এই সময়টাতে জিকিরগুলো করবেন, আল্লাহ তাআলা আপনার জীবন যৌবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। অভাব অনটন থাকলে আল্লাহ তাআলা দূর করে দিবেন, দুঃখ কষ্ট থাকলে আল্লাহ তাআলা নিমেষে দূর করে দিবেন, এবং আপনার মনে শান্তি আসবে, পরিবারে শান্তি আসবে, সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবেন। তাহলে 2 নম্বরের জিকির এটা হলো বেশি বেশি করে পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রান্না করতেছেন, পাঠ করুন আস্তাগফিরুল্লাহ। কাজ করতেছেন, পাঠ করুন আস্তাগফিরুল্লাহ। তরকারি করতেছেন, পাঠ করুন আস্তাগফিরুল্লাহ। ব্যবসা করতেছেন, পাঠ করুন আস্তাগফিরুল্লাহ। যে কোনো কাজেই বেশি বেশি করে 2 নম্বর জিকির হলো আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফারটি বেশি বেশি করে পাঠ করুন। এইবার আসুন 3 নম্বর যে আমলের কথা বলে দিব, এই আমলটি স্বয়ং আল্লাহ তাআলা নিজেও করে থাকেন। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আমি এবং আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করি। ও বান্দারা, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারেরা তোমরাও বেশি বেশি করে আমার নবীর উপরে দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ। এবং কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি একটা বার দুরূদ শরীফ পাঠ করে তার জীবনের 10টা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন, 10টা বিপদ আপদকে দূর করে দেন, 10টা বড় বড় রিজিক দান করেন, তার পরিবারে আল্লাহ তাআলা 10টা সুখ শান্তি দান করেন, তার আমলনামা থেকে 10টি তার আমলনামায় 10টি সওয়াব লিখে দেওয়া হয়, তার আমলনামায় 10টি বড় বড় রিজিক আল্লাহ তাআলা লিখে দেন। এইভাবে করে 10টি করে অনেক কিছু তাকে গিফট করা হয়। সুবহানাল্লাহ। আর এখন যেহেতু রমজান মাস চলতেছে, একবার পাঠ করে আল্লাহ তাআলা এই 10কে 70 পর্যন্ত বৃদ্ধি করিয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন। নামাজ যদি দুরূদটা আমরা পড়ে এই দুরূদটাও পড়তে পারেন, অথবা ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা পড়তে পারেন, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ এইটাও পড়তে পারেন, অথবা আমরা নামাজে দুরূদ ইব্রাহিম পাঠ করি এটাও আপনি পড়তে পারেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, আল্লাহ যারা ভিডিওটা দেখেছে তুমি সকলের মনের আশা বাসনা কবুল করো, সকলের মনের নেক আশা বাসনা কবুল করো, সকলকে তুমি সফলতা দান করো, সকলের মনের দুঃখ কষ্ট পেরেশানিকে তুমি দূর করে দাও, আল্লাহুম্মা আমিন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, 11 রমজান থেকে 20 রমজান পর্যন্ত এই ছোট্ট ছোট্ট 3টি আমল 3টি জিকির অবশ্যই করবেন। আল্লাহ তাআলা আপনার জীবন যৌবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।